ওম তৎসৎ। হ্যালো সনাতনী বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা সকলেই সমবেত হয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছি। সেখানে আজকে আমি আপনাদের মাঝে কিছু গীতাক্ত মতে তত্ত্ব আলোচনা কথা আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি শুরু করতেছি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যগতো येन চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম তৎসৎ। আমরা গীতাক্ত মতে সনাতনী সংঘের পক্ষ থেকে আবারও আপনাদের সকলকে ওম শান্তি জানিয়ে আজকের গীতাক্ত মতে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি। শুরুতেই আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি, যেহেতু আমরা গীতাক্ত মতে সনাতনী সংঘ, তবে সেজন্য আমরা গীতার কিছু মতে আপনাদের কথা বলবো। তো আমরা যেহেতু গীতাক্ত মতে সনাতনী সংঘ, তাহলে আমি আপনাদের মাঝে প্রথমেই বলছি যে গীতাটা আসলে কি এবং কেন আমরা এত শাস্ত্রগ্রন্থ থাকা সত্ত্বেও গীতাকে বেছে নিলাম। তো গীতা হচ্ছে, আমরা জানি যে গীতার একটি অর্থ আছে। আমি বেশি আলোচনার দিকে না যেয়ে একটু শর্টকাটে বলতেছি যে গীতা হচ্ছে জীবনের সঙ্গীত। এখন জীবনের সঙ্গীত বলতে আমরা কি বুঝি? আমরা কি জীবনের সঙ্গীত বলতে আনন্দ, গান, বাজনা এবং রঙ্গ তামাশার এই সব কিছুকে বুঝতে পারছি? না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সঙ্গীত তোমার কর্মের মাধ্যমে, তোমার জন্মের সাথে শুরু হয়েছে, অর্থাৎ একজন মানুষ তার জন্মগ্রহণের সাথে কিভাবে কর্ম করবে, কিভাবে বেড়ে উঠবে এবং শেষ পর্যায়ে ভগবানকে কিভাবে লাভ করবে, সেই সমস্ত পুঙ্খানু পদ্ধতি যে শাস্ত্রগ্রন্থে পাওয়া যায়, সেই শাস্ত্র গ্রন্থটির নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এবং এজন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলতেছেন যেটা আমার হচ্ছে মুখনিসৃত অমৃত বাণী। আর এই অমৃত বাণী, গীতাকে কেন অমৃত বাণী বলা হলো? কেননা আমরা জানি যে অমরত্ব মানে কি, যার ভিতরে কখনো মৃত্যুর ভয় থাকে না তাকেই অমর বলা হয়েছে। তাহলে যারা গীতাক্ত মতে সনাতনী সংঘ, তারা কি করতেছে? মৃত্যুকে, অর্থাৎ নিজের মৃত্যু যাতে অত্যন্ত সুখের হয় এবং মৃত্যুর ভয় যাতে কখনো না থাকে, এই মৃত্যু ভয় থেকে উদ্ধার পাওয়ার জন্য গীতার 700 শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ, এই 700 শ্লোকের অমৃত বাণী প্রদান করেছে। আর এই 700 শ্লোকের সারাংশ যদি কেউ নিজের আত্মার মাধ্যমে উপলব্ধি করতে পারে, তাহলে তার ভিতরে কখনো মৃত্যু ভয় থাকবে না। এজন্য ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন যে হে অর্জুন, তুমি তো কখনো কখনো জ্ঞানীর মতো কথা বলতেছো, কিন্তু তুমি জানো কি যে যারা যথার্থ জ্ঞানী তারা কখনো জীবিত কিংবা মৃত কারো জন্য শোক করে না? কেন এই প্রশ্নটি কিন্তু অর্জুন বলেছিল। কারণ সে দেখতেছিল তার সামনে তার পিতামহ, তার গুরু এবং তার সমস্ত বংশধর, তার আত্মীয় স্বজন বর্গ সকলেই তার সামনে তার সামনে যুদ্ধ করার জন্য ছিল। অর্জুন তখন তাদেরকে দেখে মোহগ্রস্ত হয়ে বলতেছে যে হে মাধব, আমি তো আমারই এই পরিবারবর্গকে, এই এত আত্মাকে বধ করব, আমি এই আত্মাদের বধ করে নরকে যেতে চাই না। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রশ্নে বলেছিল যে তুমি পণ্ডিতের মতো কথা বলতেছো, কিন্তু যারা যথার্থ পণ্ডিত তারা কি করে জানো? জীবিত কিংবা মৃত কারো জন্য শোক করে না।
অতএব হে অর্জুন, তাহলে আত্মা কি এটা অবশ্যই তোমার জানা উচিত। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অছেদ্য অয়ম অক্লেদ্যয়ম অশুষ্য এবচ নিত্য সর্বগত স্থানুর অচলয়ম সনাতন। হে অর্জুন, আত্মা হচ্ছে অছেদ্য, যাকে ছেদন করা যায় না, অদার্য, যাকে দগ্ধ করা যায় না, এবং যাকে বায়ু শুষ্ক করতে পারে না, এবং যাকে অগ্নি দাহ করতে পারে না, সেই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বস্তু হচ্ছে আত্মা। এবং শেষে কি বললেন? আত্মাই সনাতন। তাহলে সনাতন বলতে আমরা এখন কি বুঝলাম? যে আত্মাই হচ্ছে একমাত্র সনাতন। আমরা সনাতন বলতে এত কিছু যে বলতেছি যে আমরা সনাতনী ধর্ম, আমরা সনাতন সনাতন বলতে আমরা অনেক কিছু বুঝতে পারছি, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় এসে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন যে আত্মা এব অজনিত্য সনাতন। আত্মাই হচ্ছে সনাতন, নিত্য, শাশ্বত, হোম। এখন এরপরে আমি একটু কর্ম সম্বন্ধে আলোচনা করব। যে আমরা অর্থাৎ মানুষ কর্ম বলতে কি বোঝে? আমরা কর্ম বলতে বুঝি যে কাজ বা কৃষিকর্ম, যার যেরকম কাজ, যে অফিসের কাজ করে অফিসের কাজ, যে মাঠে কাজ করে তার মাঠের কাজ, এই কাজগুলোকে মনে হয় আমরা কর্ম বলে গণ্য করি। কিন্তু আমরা কি এটা জানি যে কর্ম দুই প্রকার? একটা হচ্ছে বাহ্যিক কর্ম, একটা হচ্ছে অভ্যন্তরীণ কর্ম। আমরা যে কাজগুলো করতেছি বর্তমানে, মাঠে কাজ, জমিতে কাজ, যে যে কাজগুলি করে সেই কাজগুলোকে আমরা জানি অভ্যন্তরীণ কাজ। তাহলে অভ্যন্তরীণ কাজ দিয়ে কি ভগবানকে লাভ করা সম্ভব হবে? সে প্রসঙ্গে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলে? ভগবান শ্রীকৃষ্ণ কর্ম কাকে বলে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন যে ক্ষণমাত্র কর্ম না করে কেউ থাকতে পারে না। প্রকৃতির গুণ দ্বারা অসহায়ভাবে সে যদি চায় তাও করতে হবে, এবং সে যদি না চায় তবুও তাকে কর্ম করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে কর্ম কি? আমরা যে কাজগুলো করতেছি সেগুলোই কর্ম, নাকি ভগবান আমার মাঝে যে কর্ম পদ্ধতি চালু করে দিয়েছে, আমার মাঝে যে কর্মপদ্ধতি আছে সেটা আসল কর্ম? এখানে আমরা কি বুঝতে পারলাম? আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমার মাঝে যে শ্বাস প্রশ্বাসের গতি আছে, যে প্রাণ কর্ম চলতেছে, এই প্রাণ কর্মই হচ্ছে আসল কর্ম। এবং এই কর্ম যদি কোনো ব্যক্তি ক্ষণমাত্র বলে যে আমি করব না, তবু তাকে করতে হবে। সে যদি কিছুক্ষণ ধরেও রাখে, তারপরেও প্রকৃতির গুণ দ্বারা, প্রকৃতির যে গুণগুলো আছে সত্য, রজ, তম, এই তিন গুণ তাকে বাধ্য করবে কর্ম করতে। যদি সে না চায় তবুও তাকে কর্ম করতে হবে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে কর্ম দুই প্রকার, একটা হচ্ছে বাহ্যিক কর্ম, একটা হচ্ছে অভ্যন্তরীণ কর্ম। বাহ্যিক কর্ম দিয়ে আমরা বেঁচে থাকার জন্য, মানুষ বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, খাবার গ্রহণ থাকি, অর্থাৎ আমাদের পঞ্চ কি আছে চাহিদা আর কি, যেটাকে বলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক চাহিদা, এগুলো পূরণ হবে এই বাহ্যিক কর্ম দিয়ে। কিন্তু অভ্যন্তরীণ কর্ম দিয়ে আমাদের কি হবে? ভগবানকে লাভ করার আমরা যে পন্থা, এই অভ্যন্তরীণ কর্মের মাধ্যমে, অর্থাৎ ভগবানকে লাভ করা যাবে যে কর্মের মাধ্যমে, সেটাই হচ্ছে অভ্যন্তরীণ কর্ম। তো আমি কর্ম সম্বন্ধে আর বেশি দূর যাব না। এখন আমি শেষ পর্যায়ে এসেছি ভক্তি সম্বন্ধে। কর্ম গেল, এখন ভক্তিটা আসলে কি আমরা বলতে কি বুঝি? ভক্তি বলতে আমরা অনেক কিছুই বুঝি, যে একজন বন্ধুর প্রতি আর একজন বন্ধুর একটা ভক্তি থাকে, একটা প্রেম থাকে, একটা ভালোবাসা থাকে, বা একজন স্ত্রীর প্রতি একজন স্বামীর থাকে। তাহলে ভগবান এই ভক্তি সম্বন্ধে কি বলতেছেন? যে স্বামী ভক্তি, স্ত্রী ভক্তি, বন্ধু ভক্তি, অনেক প্রকার ভক্তি আছে হে অর্জুন, অনেক প্রকার ভক্তি আছে। কিন্তু সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ভক্তি তুমি কি জানো? সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে পরমাত্মার প্রতি ভক্তি। যত প্রকার ভক্তি আছে সমস্ত ভক্তির ঊর্ধ্বে যে ভক্তি, সেই ভক্তির নাম ভগবান বললেন পরমাত্মার প্রতি ভক্তি। যদি তোমার ভক্তি পরমাত্মার প্রতি একনিষ্ঠ হয়, তবেই তুমি পরমাত্মাকে প্রাপ্ত করবে, এবং তবেই তুমি তোমার সমস্ত বাহ্যিক ভক্তিগুলো তখন আবার পূর্ণাঙ্গভাবে প্রকাশিত পাবে। তাহলে আমরা এখানে বুঝলাম যে ভক্তি আমার মাঝে জাগ্রত হলে বাহ্যিক ভক্তিরও উপকার হবে, অভ্যন্তরীণ ভক্তিরও উপকার হবে। এজন্য গীতার্থ মত অনুসারে সনাতনী সংঘ কী করতেছে?
পরমাত্মার প্রতি ভক্তি অর্পণ করতেছে। পরমাত্মাকে সন্তুষ্ট করার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হয় সেই পদ্ধতি অবলম্বন করতেছে। তো ভিউয়ার্স, তো সনাতনী বন্ধুরা, আমি বড় কোনো বক্তা নই, আমি আপনাদের মাঝে কিছু গীতার সংক্ষিপ্ত কথা আলোচনা করলাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম, ধর্ম, জ্ঞান, প্রেম, ভক্তি এবং জীবনের সঙ্গীত, প্রথমেই বলছিলাম যে জীবনের সঙ্গীত গীতা, যেহেতু সেই গীতাকে আশ্রয় করে আমরাও ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখনিসৃত অমৃত বাণীগুলো পালন করতেছি, নিজে পালন করতেছি এবং অন্যকে পালন করার মতো বুদ্ধি প্রেরণা দিচ্ছি। এবং যেহেতু আমরা জানি যে ধর্মের কখনো উপদেশ দেওয়া যায় না, ধর্মের আদেশ কখনো দেওয়া যায় না, উপদেশ হোক, আমি এই সম্বন্ধে একটু বেশি জানি না। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সবাইকে ওম শান্তি।